বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বিষয় হচ্ছে আপনাদের সামনে হাজির হলাম। গতকালকে যে লাইভটা দেখছেন সেই লাইভটা সমাপ্ত উদ্দেশ্যে কিন্তু আজকে আসা। ওখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে ডাকবো। যে পাশেই কিন্তু ওই পোলটা, ওখানে বসার মতো কোনো পরিবেশ নেই, এই কারণে একটু ফাঁকে বসছি। জায়গাটা আমি গেছিলাম, জায়গাটা আবার আজকে পরিদর্শন করে এখানে এসে আসন করছি। সবাই দোয়া করবেন কাজটা যেন সঠিকভাবে করতে পারি। আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে মাশরাফি, এখানে আছে আরিফ, ক্যামেরা আছে মিরাজুল ভাই। তো অনেক কথা থাকে যে কথাগুলো মানে না বললে মনের মধ্যে জমা থাকে। সেই কথাগুলো হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়তই দেখেন, আমি সেটা জানি। বিগত অনেক কয়েকদিন আমি মানে চ্যানেলের বাইরে ছিলাম, কাজের বাইরে ছিলাম ব্যক্তিগত সমস্যার কারণে। তারপরে কিন্তু আবার নতুন করে টিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, নতুন নতুন কাজগুলো দিচ্ছি। কাজগুলো কেমন লাগে আমাদের মাশরাফি, তারপরে আরিফ, তারপরে রাজু, এটা কিন্তু সবাই নতুন। তো এই কাজগুলো কিরকম মানে সচরাচর এই কাজ কিন্তু সবাই করতে পারে না। এর একটা মানে রাশির সাথে মিল থাকা লাগে। আমি হুট করে একজনকে নিয়ে আসলাম, তার উপরে জিনকে হাজির করলাম, তেমন না। এর মধ্যে কিন্তু অনেক কৌশল অবলম্বন করতে হয়, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমি হুট করে যে কোনো একজন নতুনকে নিয়ে আসলাম, তার উপরে হাজির করলাম না, এত সহজ না কোনো কিছু। অনেক কঠিন, অনেক কঠিন বিষয়। আর কবিরাজের শাস্ত্রে হয়তোবা যারা এই লাইনে থাকে, যারা বোঝে, তারা কিন্তু অবশ্যই জানে যে হ্যাঁ এই লাইনটা অন্যরকম, প্যারানর্মাল বিষয়গুলো একটু অন্যরকম। আপনি এই ভালো আছেন, এই সুস্থ আছেন, আপনার উপর দিয়ে অনেক কিছু ঘটে যায়। তো যাই হোক, সবার কাছে ক্ষমা চাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের লাইভগুলো কেমন লাগে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস আমাদের অনুপ্রেরণার সাথে। ভিডিও দেখেন, অনেক ভিউ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের অভিনয়গুলো, মাশরাফি যে অভিনয়টা করতেছে, যে চরিত্রটা মাশরাফির আছে, তার উপরে যে জিনটা হাজির হয়, তার কথাগুলো ঠিক আছে, তারপরে তার ব্যবহার বাহ্যিক সবকিছু কেমন লাগে একটু জানাবেন প্লিজ। এগুলো কিন্তু জানানো প্রয়োজন। কোথায় ভুল হচ্ছে হয়তো আমি সামনাসামনি থেকে বুঝতে পারতেছি না, এগুলো আপনারা ধরিয়ে দিবেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা শুধরানোর চেষ্টা করব। আসলে জিনদের আচরণ তো অন্যরকম হয়, স্বাভাবিকভাবে মাশরাফি যে আছে এরকম কিন্তু থাকে না। জিন তারা উপরে হাজির হওয়ার পরে কিন্তু তার ব্যবহারটা অন্যরকম হয়ে যায়। তাই যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আজকের কাজটা যেন সমাপ্ত করতে পারি। মাশরাফি, জি ভাই, প্রস্তুত আছো? ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইসলামিক ইতিহাসের আজকে একটা কালো অধ্যায়ের দিন ছিল। অনেক মানে খারাপ একটা দিক ছিল ইসলামিক কালো অধ্যায়ের। তো এই যে যে দিনটা, খারাপ যে দিনটা, সেটা হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হোসাইন, এই দুইজনকে কিন্তু ইরাকের কারবালা ময়দানে শহীদ করা হয় এই আজকের দিনে। এটা কিন্তু ইসলামের একটা কালো অধ্যায় ছিল, যা জীবনকে এখনো আমাদের
মানে ওই কাহিনীটা এখনো আমাদের জীবনে ক্ষত করে রাখছে। তাই আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি, মহান রব্বুল আলামিন সেই দিনে যেসব মানে নবীর সাহাবী এবং নবী সাহেবের নাতি দুইটা শহীদ হয়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক এবং তাদের ওসিলায় আমরা যে ইসলাম ধর্ম যে পেয়েছি এটাকে সর্বোচ্চ স্তরে আল্লাহ তাআলা রাখার জন্য তৌফিক দান করে। এবং আরেকটা কথা হচ্ছে কি, মানে যদিও আপনারা কথা শুনতে পছন্দ করেন না আমি জানি, তারপরেও মানে আজকের জন্য বলতেছি যে প্রত্যেকটা নবী পৃথিবীর বুকে আসছে, প্রত্যেকটা নবীর একটা করে আল্লাহ তাআলা মুজিজা দান করছে, প্রত্যেকটা নবী সাহেবের। সুলাইমান আলাইহিস সালামের ছিল আংটি, হযরত ঈসা আলাইহিস সালামের ছিল হযরত মুসা আলাইহিস সালামের ছিল একটা সম্ভবত আশা মানে লাঠি। তো এরকম প্রত্যেকটা নবীর এক একটা করে মুজিজা আল্লাহ তাআলা তার সাথে পৃথিবীর বুকে পাঠাইছিল। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন শরীফ তাকে দান করছিলেন। পৃথিবীর বুকে থেকে নবী সাহেবরা বিদায় নিয়েছে, কিন্তু তাদের পিছে পিছে তাদের যে মুজিজা ছিল সেগুলো কিন্তু বিদায় নিয়েছে। একমাত্র যে মুজিজাটা এখন আমাদের জন্য আছে সেটা হচ্ছে কোরআন শরীফ। আমাদের নবী সাহেব কিন্তু চলে গেছে, কিন্তু তার মুজিজা যেটা সেটা কিন্তু পৃথিবীর বুকে এখনো রয়ে গেছে, কিন্তু তার উম্মতের ভালোবাসার জন্য। এবং তিনি কিন্তু সিজদায় করে এখনো কান্নাকাটি করে, ইয়া হাবলি উম্মতি। ঠিক আছে, কিয়ামতের দিনও কিন্তু তিনি সিজদায় পড়ে কাঁদবেন যে আল্লাহ তাআলা, আমি একলা জান্নাতে গেলে হবে না, আমার উম্মত যেগুলো আছে সেগুলোকে আমি জান্নাতে নিতে চাই। তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাহেবকে সুপারিশ করার জন্য অনুমতি দিবে, কোনো নবীকে কিন্তু দিবে না। সেই দিন কিয়ামতের দিন সব কিছুর হিসাব নিকাশ হবে, হওয়ার পরে আমাদের নবী সাহেবকে ডাইরেক্ট বলবে যে আপনি এই আপনার উম্মত বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান, এটা আপনার প্রতি আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, সমস্যা নেই। তখন আমাদের নবী সাহেব হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে থেকে আমাদের নবীর যে উম্মত আছে এই উম্মতদেরকে বেছে বেছে আমাদের নবী জান্নাতে নিয়ে যাবে। কোন সে উম্মত? এত মানুষের মধ্যে কেমনে চিনবে? চিনার একটা বুদ্ধি, একটা উপায় আল্লাহ তাআলা বলে দিছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, তারা যে ওযু করবে ওযুর স্থানগুলো নূরান্বিত হয়ে চমকাবে, নূরে চমকাবে। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে এইভাবে বলছে হাদিসে যে 1000 কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওটা কি মানে বেছে নিতে কি কোনো সমস্যা হবে? না ভাই। 1000 ঘোড়ার মধ্যে যদি একটা কালো ঘোড়া দেওয়া হয়, সাদা ঘোড়া দেওয়া হয়, ওটাকে কিন্তু বেছে নিতে সমস্যা হবে না। তেমনি কোটি 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 হাজার হাজার কোটি কোটি উম্মত থাকবে, তার মধ্যে থেকে আমাদের নবী সাহেব এই জিনিস দেখে দেখে, এই নূর দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে নামাজ, নামাজ তাহলে কত বড় একটা জিনিস দেখেন। তাই আমি বলতেছি ভাই, এপারের জীবন কোনো কিছু না, ওপারের জীবনের জন্য সবাই প্রস্তুতি নিয়েন। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন। সব কিছুর যত রোগ ব্যাধি যা কিছু আছে সব কিছুর সমাধান আছে কিন্তু কোরআনের মধ্যে। এমনকি কোরআনের মধ্যে যে সূরা ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই মহান রব্বুল আলামিনের জন্য। এই সূরা ফাতিহাকে কিন্তু শিফা হিসাবে সূরা কোরআনের মধ্যে কিন্তু নাজিল করা হয়েছে। শিফা বলতে সব কিছুর মানে সব কিছুর যে মুক্তি, রোগ বালাই যা কিছু হোক সব কিছু থেকে মুক্তি কিন্তু সূরা ফাতিহার মধ্যেই আছে। এই যে আল্লাহ তাআলার রহমত, আমাদের নবী সাহেবের যে মুজিজা, এই কোরআন শরীফ কিন্তু রেখে গেছে দুনিয়ার বুকে। তাই আমরা সবাই চেষ্টা করব প্রত্যেক ইসলামী হাদিস অনুযায়ী প্রত্যেক নর এবং নারীর উপর কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা কিন্তু হাদিস শরীফ।
প্রত্যেকটা মুসলমানের উপর, নর এবং নারী, তাদের উপর কিন্তু কোরআন শরীফ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ভাই, আমি সবার কাছে অনুরোধ করতেছি, সবাই সঠিক পথে আসবেন, সবাই আল্লাহ তাআলার দ্বীনের পথে আসবেন, একটু কষ্ট করে হলেও, জানি একটু কষ্ট হয় সঠিক পথে থাকতে। ইনশাআল্লাহ সবার প্রতি দোয়া রইল, সবাই একটু সঠিক পথে আসার চেষ্টা করবেন। তো অনেক কথা বললাম, কেউ রাগান্বিত হবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে শুধু মানে যে ইসলামের যে কালো অধ্যায় সেটা নিয়ে কিন্তু বর্ণনা করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, ভুল কিন্তু মানুষই করে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। উফ, তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل أوحي إلي মাশাআল্লাহ। জি ভাই। ঠিক আছে, জি ভাই। ব্যাপারটা যে বুঝলাম না মিরাজুল ভাই। কোনো সারা সাবধানের দিকে হচ্ছে না, এখনো হাজির হচ্ছে না, মনে হয় আজকে একটু কঠিন হবে। আচ্ছা দেখি একটু, আরেকটু ইয়ে করিস, আরেকবার দেখি। মাশাআল্লাহ। জি ভাই। ব্যাপার কি? ঘটনা কি ভাই? দেখেও আসলাম তো ওখানে আছে, কিন্তু আসতেছে না কি কারণ? সাবধানে ভাই। দেখুন, আমি এটা একবার ট্রাই করি। আওয়াজ কমিয়ে দিচ্ছি।
কি করছিস তুই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন। বেয়াদবি করার জন্য আমি ডাকি নাই, আমি বেয়াদবি পছন্দ করি না, কারণ আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। সুন্দরভাবে আমার সাথে কথা বলবেন, আমি কথা বলার জন্য আপনাকে ডাকছি। সালাম দিয়েছি, সালামের উত্তরটা দেন। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর, খুশি হলাম কথা শুনে। এই যে 2বার ডাকলাম এর আগে, আমি কি কোনো অপরাধ করছি? কেন ডাকবি কেন? আমি ডাকছি আপনারে আপনার সাথে কথা বলার জন্য। তোকে আমি চিনি, তুই আমাকে ডাকলি? গতকালকে পরিচয় হয় নাই, আপনার সাথে দেখা হয় নাই। হ্যাঁ হয়েছে, তুই গেছিলি ওখানে। হ্যাঁ, কেন গেছিলি? আপনার সাথে দেখা করতে। দেখা করছিস? কালকে দেখা করা হয়নি? কালকে দেখা করা হয়েছে, কিন্তু কথা তো বলা হয় নাই। আজকে তো কথা বলার জন্য ডাকছি। এটা কি আপনি বুঝতে পারেন না? বুঝতে পারছি তো। তাহলে বুঝতে যখন পারছেন, তাহলে কি কারণে আমি 2বার ডাকার পরেও আপনি আসলেন না, 3বার আপনাকে ডাকার প্রয়োজন পড়লো? কি কারণে? আমার মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল? না, তাহলে আমি ওই জায়গা ছাড়া কোনো জায়গায় যাই না। বহুত বছর ধরে আমি ওখানে থাকি, ওখান থেকে আমি একটুকু নড়ি না। সেটা তো আমি বুঝতে পারছি। একটা জিন একটা জায়গার প্রেমে পড়লে যে কত বছর যাবত যে ওই জায়গায় থাকে, সেটা মানে সবাইকে আর বলে বোঝানো লাগবে না। আমি জানি ওই জায়গাটা আপনি ভালোবাসেন, ওই জায়গায় আপনি পছন্দ করেন, ওই জায়গায় আপনি থাকেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু ওই জায়গাটা কোনো একটা মালিকানাধীন, এটা কি আপনি জানেন? আমি সব জানি। সব জেনে শুনেও এই জায়গাতে আপনি কি কারণে থাকেন? কারণ আছে জন্যই তো থাকি। কিন্তু এখানে তো থাকা যাবে না আপনার। এটা কি আপনি বুঝতে পারেন? এই আমি জায়গাটা সবই বুঝি, এই জায়গাটা থাকা আপনার জন্য একটা অপরাধ। আমি সবই বুঝি। বুঝে শুনে তারপরেও কি কারণে আপনি এই জায়গাতে থাকেন? হুম? কারণ আছে জন্যই তো থাকি, তোকে কেন বলা লাগবে? তুই জানিস না কেন থাকি আমি ওখানে? সবকিছু যদি আমি জানলেই চলতো, তাহলে তো মনে করেন যে আমি আপনার এখানে ডাকতাম না। আমি আপনার সাথে প্রাইভেটে কথা বলে তো মনে করেন যে আমি আপনারে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমি তো সবার সামনে আপনাকে ডাকছি আপনার মুখে থেকে এই কথাগুলো শোনার জন্য। ঠিক আছে? কিন্তু এই যে আপনার ডাকার পর থেকে আপনি যে উল্টাপাল্টা কথা বলতেছেন, এগুলো তো আসলে ঠিক না। আমি তো আপনার সাথে কোনো বেয়াদবি করে নাই, করছি কি? না, কোনো রকম বেয়াদবি করি নাই, কিন্তু আপনি তো আমার মানে আপনি আসার পর থেকে শুধু বেয়াদবি করছেন। আমি আপনারে 2বার ডাকছি, আপনি আসেন নাই, 3বার আপনাকে ডাকার প্রয়োজন পড়লো। কি কারণে? আপনি কি এত বড় ক্ষমতা আছে আপনার, আর আপনি কি এত মহা বড় জিন হয়ে গেছেন যে আপনাকে ডাকলে 2বার 3বার ডাকার পরে আপনি আসবেন? এত অহংকার কিসের আপনার? হুম? আমার কিছুই না। আমি ওই জায়গা ছাড়া কোনো জায়গায় যাই না, আমি ওখানেই থাকি। ওখানে থাকেন, ঠিক আছে, আজকে থেকে আর থাকা যাবে না। আমি ওখানে থাকবো, আমি ওখানেই থাকবো, আমি অন্য কোথাও যাব না। অন্য কোথাও যাবেন না? না, না গেলে যাওয়ার ব্যবস্থা আমার করা লাগবে, সমস্যা নেই। কিন্তু ওখানে কি এমন মহামূল্যবান জিনিস আছে, আর ওখানে কি এমন জায়গা, কি জিনিস ওই জায়গাটা, যে আপনার ওখানেই থাকতে হবে? হ্যাঁ, তোকে কেন বলবো আমি? আমাকে তো বলা লাগবেই। আপনাকে বলার জন্যই তো এখানে ডাকা হয়েছে, এটা তো বলা লাগবেই। আমি বলবো না। আপনি কে? হ্যাঁ, আমি কে? হ্যাঁ, আপনি কে? আমি কে? বলেন, আপনার মুখ থেকে আমি শুনি আপনি কে। আপনার নাম কি? বলবো না, কেন? বলবো না। আমার সামনে বসে কেউ বেয়াদবি করে পার পায় না। ঠিক আছে, তাই আপনি সোজাভাবে প্রশ্ন করতেছি, সোজাভাবে উত্তর দিবেন।
আপনাকে উত্তর দিতে বাধ্য করেন না আমারে, সে ক্ষমতা কিন্তু আছে আমার। আপনার মুখ থেকে গটগট করে কথা বের করার ক্ষমতা কিন্তু আছে আমার। তাই আমি চাচ্ছি না যে আপনার উপর কোনো অত্যাচার বা কোনোভাবে আমি নির্যাতন করি আপনাকে। তার কাছে আপনি সুন্দর করে ভালো ভালো বলে দেন আপনি কে এবং এখানে কেন থাকেন, এই জায়গাটা আপনার কেন এত প্রিয় যে এই জায়গাতে আপনি থাকা লাগবে, তাড়াতাড়ি একটু বলেন, নাহলে কিন্তু বিপদ আছে। আমি আপনাকে এখানে ডাকছি, আপনাকে সাহায্যও করতে পারি, কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারি, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। তাই আমার ক্ষমতা বা আমার সম্বন্ধে আপনাকে আর জ্ঞান দেওয়ার মতো আমার মানে আমি আর মানে খুঁজে পাচ্ছি না যে আমার বিষয়ে আপনাকে আর জ্ঞান দেব। এই যে যে বিষয়গুলো আপনি সুন্দর করে আপনার নামটা বলবেন, আর আপনি এখানে কি কারণে থাকেন। এই এই জায়গা থাকার তো কোনো একটা মানে আছে, কি এমন এই জায়গা যে এই জায়গাতে আপনি থাকেন, এই জায়গাতে আপনার কোনো কিছু আছে আছে। এই জায়গাতে। আমার জানা মতো তো এই জায়গাটা মানে সম্ভবত এই জায়গাটা মানে কোনো একটা মনে হচ্ছে পুরাতন একটা কবর, এরকম কিছু মনে হচ্ছে আমার, যে মনে হচ্ছে যে পুরাতন একটা কবর বা এরকম কোনো কিছু। কিন্তু এই জায়গাটা আপনার কি এমন মূল্যবান যে আপনার এই জায়গাতে থাকা লাগবে? কি কারণে থাকেন আপনি এই জায়গাটায়, কি কারণে থাকেন বলেন আমারে। যে ভাই আমি এই জায়গাটা আমার মানে আমার কোনো কিছু আছে বা আমার অস্তিত্ব আছে বা কোনো কিছু আছে, যেটাই থাক, আপনি যে কোনো ভাবে আপনার দায়ী বা আপনার মানে আপনার যে কোনো কিছুর যদি প্রয়োজন হয় বা এখান থেকে যাওয়ার বা এরকম কোনো কিছু যদি হয়, সেটা আপনি আমারে বলতে পারেন, আমি আপনাকে এখান থেকে মুক্তি দেবো। বা আপনি যদি এখানে বন্দি থাকেন তাহলে সেক্ষেত্রে এটাও আমারে বলবেন। কিন্তু আমার জানা মতে যে আমি কালকে দেখছি যে এখানে যে থাকুক মানে কোনো একটা চক্র আছে এর মধ্যে। আমি যতটুকুই কালকে বুঝতে পারছি আপনার মধ্যে কোনো একটা কিছু রহস্য আছে, যে রহস্যটা সবার সামনে আমি উদ্ঘাটন করতে চাই। কি কারণে আপনি এই জায়গাতে থাকেন বলেন বলেন, কি কারণে থাকেন আপনি এই জায়গাতে? বলা লাগবেই। ভাই ভালো ভালো কথা বলতেছি, কানের মধ্যে যদি না যায় যাওয়ার ব্যবস্থা করব, বুঝেন নাই? যদি কানের মধ্যে না যায়, আপনার কানের মধ্যে যদি আমার কথাগুলো না ঢোকে, ঢোকানোর ব্যবস্থা করা লাগবে। কারণ এটা কিন্তু সত্যি, শক্তের ভক্ত নরমের জম। ঠিক আছে, যদি নরম হই আপনি তো হয়তো বা আমার পেরে বলবেন, কিন্তু আপনি আমার ক্ষমতা সম্বন্ধে আপনার জানা আছে কিন্তু। তাই ভালোই ভালো বলেন আপনি কি কারণে এখানে থাকেন। আমার জানা মতে আমি যতটুকু জানছি বা বুঝতে পারছি তার পরবর্তীতে আজকে দিনে এসে আমি খবর নিয়ে গেছি, সম্ভবত ওখানে কোনো একটা কবর ছিল, কিন্তু এই কবরকে ঘিরে কিন্তু এরকম তো কোনো কিছু হওয়ার মানে হয় না। কবর তো ওখানে আছেই। আছে, আপনি কবরের মধ্যে কি করেন? ওখানে কি আপনার কবর? না, তাহলে কার কবর এটা? আছে একজনের কবর। একজনের কবর? মানে সে একজন কে? আপনার কোনো বউ, না আপনার বাচ্চা, না, নাকি কোনো জিনের কবর, না। না কোনো মানুষের কবর? হ্যাঁ, মানুষের কবরই। মানুষের কবর? হ্যাঁ। এই মানুষের কবর আপনি ওখানে কি করেন? আপনার তো ওখানে থাকার কোনো মানেই হয় না। হুম, আপনার তো এই জায়গায় থাকার কোনো মানেই হয় না। মানুষের কবর হোক আর যার কবরই হোক, ওখানে থাকার তো আপনার কোনো মানে হয় না। আপনি কি কারণে থাকবেন এখানে? আমি ওরে ভালোবাসছি তাই থাকছি ওখানে। আপনারা ভালোবাসতেন? হ্যাঁ। কে, মহিলা না পুরুষ? মহিলা। মহিলা? হ্যাঁ, মহিলা। মহিলা কি জিন ছিল? না। মানুষ? হ্যাঁ, মানুষ। মানুষে আপনি কেমনে ভালোবাসেন? মানুষটা ভালোবাসা যায় না? মানুষরে তো ভালোবাসাই যায়, কিন্তু তার কবর ধরে কান্না করা তার মানে কি? আপনি কি মানে ওর কবর কি আপনি শুয়ে থাকেন, নাকি ওর সাথে আপনি শুয়ে থাকেন? ও তো মরে গেছে, ওর মানে আমি ওর আত্মা পাহারা দেই ওখানে। কথাবার্তা শুনলে হাসি ছাড়া আর কোনো কিছু আসে না। একটা মানুষ মরে গেছে, তার কবরের মাঝে থাকে আত্মা পাহারা দেওয়ার জন্য।
আমি কালকে যেটা ভাবছিলাম সেম টু সেম। আপনাকে কি পাহারা দিতে বলছে? মররায় কি বলছে যে আমার আত্মাটা পাহারা দিস? বলছে আপনারে? না, তাইলে আমি দেই। আপনার সাথে তার কি কোনো সম্পর্ক ছিল? না, তাহলে তো কোনো কিছুই না। মেয়েটা কি বিবাহিত না অবিবাহিত ছিল? বিবাহিত। বিবাহিত। হ্যাঁ, বিবাহিত মেয়ে তারপরে মারা যায় বা যাই হোক, কিন্তু এখন আপনি কেমনে তার আত্মা পাহারা দেন? এটা কি ধরনের কথা রে ভাই? ওই মেয়ে যেদিন এখানে আসছিল বিয়ে হয়ে, সুন্দরভাবে কথা বলেন আমার সাথে, উচ্চ স্বরে কথা বলবেন না। আমি উচ্চ স্বরে কথা পছন্দ করি না। স্বাভাবিকভাবে কথা বলেন আমার সাথে। নাহলে মনে করেন যে এক থাপ্পড়ে আপনার মনে করেন যে নাম ভুলায় দেব। সুন্দরভাবে কথা বলবেন আমার সাথে। ওই মেয়ে কি হয়েছে বলেন? ওই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? আর ওই মেয়ে আমার জানা মতে যে ওই নতুন বউ কিছুদিন পরেই মারা যায়। এর মধ্যে কি আপনার হাত ছিল? হ্যাঁ, ছিল। আপনার হাত ছিল। ছিল। তার মানে আপনি কি মারছেন নাকি তারে? না, আপনি মারেন নাই? না, আমি মারি নাই। না, আমার হাত ছিল, না আমি মারি নাই। আমার জানা মতে তো ওই মেয়েটা আত্মহত্যা করছিল। হ্যাঁ, আত্মহত্যাই করছে, কিন্তু আমি মারি নাই। আমার হাত ছিল, কিন্তু আমি মারি নাই ওখানে। আমি মারতে চেয়েছিলাম, কিন্তু আমি মারতে পারিনি। কিন্তু মেয়েটা কোনো এক কারণে আত্মহত্যা করছে। আশ্চর্য কথা। মেয়েটার বিয়ে হয়ে আসে, আসার পরে আপনি কি বিয়ের আগে থেকে ভালোবাসতেন নাকি আপনি কি ভালোবাসেন তারে? না, আমি বলি তুই শোন। মেয়েটা এখানে বিয়ে আসে, যেখানে ওই জায়গাটায় পোলটা যেখানে কবরস্থান দিছে না, হ্যাঁ, তার ওই পাশে একটা ভিটা আছে। হ্যাঁ, বিটা আছে। ভিটার ওখানে একটা বাড়ি আছে। হুম। ওই বাড়ির এক ছেলে তাকে যেদিন বিয়ে করে আনে, হুম। সেদিন আমি তাকে দেখি। দেখে আমার খুব ভালো লাগে তাকে, আমি ভালোবেসে ফেলেছি। ও ওই দিন রাত্রে বিয়ে হয়ে আসার পরে সহবাস করছিল। করার পরে যখন ফজরের সময় ফরজ গোসলটা দেওয়ার জন্য বাইরে বের হয়, তখন আমি গেছিলাম ওখানে নাপাকি সময়ে। গিয়ে দেখে তাকে আমার খুব ভালো লেগে যায়। তারপর থেকে আমি তাকে ভালোবেসে ফেলছি। তাকে ভালোবাসছেন আপনি এইভাবে? হ্যাঁ, তার তো বিয়ে হয়ে গেছিল, আপনি কেন ভালোবাসলেন? এটা অপরাধ না আপনার? আর আপনি আমার ওকে ভালো লাগছে, আমি তাই আপনি ভালোবাসছি। একটা জিন হয়ে একটা মানুষকে কেন ভালোবাসবেন? ওকে আমার ভালো লাগছে তাই। এই যে এত বড় একটা অন্যায়, এটা তো বিশাল বড় অন্যায়। বিশাল বড় অন্যায়। এই যে যে কাজটা করছেন না, অনেক বড় অন্যায় করছেন আপনি। আপনি একটা জিন হয়ে মানুষকে ভালোবাসছেন এবং তাকে আত্মহত্যা করতে বাধ্য করছেন আপনি, তাই না? হ্যাঁ, আপনি কি ভাবছিলেন যে মরার পরে ওর সাথে আপনি থাকতে পারবেন? হ্যাঁ, ভালোবাসার প্রতিদান কি এটা? তাহলে আপনি যদি একটা জিনকে ভালোবাসতেন, আপনি সারা জীবন তার সাথে থাকতে পারতেন। কিন্তু আপনি একটা মানুষকে যখন ভালোবাসছেন, তার উপর অত্যাচার ছাড়া তো আর কোনো কিছু করা সম্ভব না আপনার। ওকে আমি অত্যাচার তো করছি। একটা জিনিস আপনাদের লক্ষ্য করে বলতে চাই, সেটা হচ্ছে মানে এই যে আশিক জিন বা যেসব জিন মানে আছে দুনিয়ার বুকে, যেগুলো আছে, যেসব জিন মেয়েদের যে আক্রমণ করে, এই আক্রমণের ক্ষেত্রে কিন্তু তারা ভালোবেসেও আক্রমণ করে, কিন্তু সেই মেয়েটাকে কিন্তু ভালো রাখে না। সেই মেয়েটাকে কিন্তু ভালো রাখে না, বলে যে আমি ভালোবাসি। আসলে ভালোবাসলে কি সেরকম ভালোবাসা? ভালো রাখার মতো ভালোবাসা না।
ভালো রাখার মতো কিন্তু ভালোবাসা না। জিন আক্রমণ করলে কিন্তু তার নর্মালিটি অন্যরকম হয়ে যায়, তার চলাফেরা সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। জিনিসটা কিন্তু খুব খারাপ। যে আশিক জিন হোক বা যে জিনই হোক, যে কাজগুলা করে খুব অন্যায় কাজ করে। কিন্তু আপনি যে কাজটা করছেন অনেক বড় অন্যায় করছেন। এখন আপনার সাজা, আমি আপনার কোনো সাজা দেবো না, আপনার কোনো সাজাই দেবো না। কিন্তু বিষয় হচ্ছে আমি আপনাকে বলতেছি যে আপনি যে এখানে থাকেন, এখানে যা ইচ্ছা তাই থাক, আপনার এখানে থাকা যাবে না। আপনার জন্য এই আশেপাশে অনেক সমস্যা হয়। আমি এখান থেকে কোথাও যাব না। কেন? তাকে আমি ভালোবাসছিলাম, আমি তার ওখানেই থাকবো, আমি সব সময় ওখানেই থাকবো আমি। না, এখানে তো আপনার থাকা যাবেই না। এটা হচ্ছে প্রথম কথা যে আপনি অন্যায় করছেন। আপনার উপর আমার রাগ নাই, কারণ আপনি যে অন্যায় করছেন তার জীবনটা শেষ। আমি চাচ্ছি না যে আপনার জীবনটা শেষ করি আমি। আপনি এখান থেকে চলে গেলে আমি ও, খুশি হব। ওকে আমি ভালোবাসছি। ও বিয়ে হয়ে আসার পরে অনেক কিছু সংসারে আমি বাধা সৃষ্টি করছি, সেটা আমি সবই তাও জানি, বুঝতে পারছি। স্বামী ওকে ছাড়ে নাই, তাও ছাড়ে নাই। বাদ দেন, আপনি বাদ দেন, আপনার সবকিছু শেষ। এখন বিষয় হচ্ছে আপনার বিস্তারিত আমার শোনা শেষ। কিন্তু আমি যতটুকু ভাবছিলাম মানে ততটুকু না, তার চাইতে বেশি একটু। তো যাই হোক, আমি আপনারে বলতেছি, অনুরোধ করে বলতেছি ভাই, আপনার এই জায়গাটা থাকার কোনো কারণ নাই। ঠিক আছে, আমি এই ওই জায়গাটা প্রয়োজন ক্ষেত্রে পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে পরিবেশ করে রাখবো। কিন্তু আপনি এই জায়গা থেকে আপাতত চলে যান। মানুষের বাধা বিঘ্ন কোনো কিছু করেন না। ওই জায়গায় মানুষ যায়, যে নাপাক কাজ করে, হিসাব করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওটা পরিষ্কার করে রাখবো। ঠিক আছে, তুই কিন্তু কি আমাকে কথা দিচ্ছিস যে ওখানে তুই পরিষ্কার করে রাখবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আগামীকালকে আমি ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দেবো। এবং ওই জায়গায় যেন কোনো সময় কোনো কিছু না ব্যবহার করে সেটা আমি করে দেবো। কারণ ওই জায়গাতে যে কবরটা আছে ওটা অনেক আগেরকার। ঠিক আছে, আমি চাচ্ছি না যে আপনার এখানে থাকেন। আপনি সুন্দর করে চলে যান, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি চলে যান। আর আমি যেন দ্বিতীয়বার আপনার মুখ না দেখি। আপনি অন্যায় করছেন, আপনার সাজা দিয়ে আমার কোনো ইচ্ছা নাই। আপনার সাজা আপনি নিজেই ভোগ করতেছেন। ঠিক আছে, আমি জানি আপনি অনুতপ্ত হচ্ছেন, আপনার মতো আপনি চলে যান। আমার যাওয়ার জায়গা কোনো অভাব নাই, আমার যাওয়ার জায়গা প্রচুর আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি রাখবো না। কিন্তু আপনি তোর ওখানে পরিষ্কার করে রাখা লাগবে। ঠিক আছে, আমি অর্ডার দিলাম, এটুকু কাজ আমি করতে পারবো। আগামীকালকে আমি ওই জমিওয়ালারে বলবো, ওরা পরিষ্কার করে দেবে। কিন্তু ওই পোল থেকে যেন কোনো লাইন না নেয়। সেটা বিবেচনা করব। কিন্তু আপাতত আমি আপনার যেটা বলি সেটা হচ্ছে আপনি এখান থেকে দূরে কোথাও চলে যাবেন। এইখানকার কাজে যেন আর কোনো রকম বাধা বিঘ্ন না ঘটে। ঠিক আছে, দ্বিতীয়বার যদি এখানে আপনারা দেখি তাহলে কিন্তু বুঝবেন যে আমার চাইতে খারাপ আর পৃথিবীর বুকে কেউ নেই, শুধু আপনার ক্ষেত্রে। তাই আমি আপনারা ভালো ভালো বলতেছি, আপনি এখান থেকে চলে যাবেন। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন? কথা বলেন, আমার সাথে কথা বলেন, ওইদিকে তাকায় লাভ নাই। আমার সাথে কথা বলেন, কথা বলে আপনারা বিদায় করে দেবো। হুম, বুঝেছি সব। আচ্ছা ঠিক আছে, আপনারা বিদায় করে দিলাম। তার পরবর্তীতে ওই জায়গায় যেন আমি আর আপনারা না দেখি। যদি দেখি তাহলে কিন্তু আপনার একদিন আর আমার কয়েকদিন, যে কয়েকদিন লাগে। খবর আছে কিন্তু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশরাফি, মাশরাফি,